একবার ভেবে দেখো তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে পৃথিবীতে আর একটাও মশা নেই। না কোনো গুঞ্জন, না কামড়, না বিরক্তি। প্রথমে মনে হবে ওয়াও, এত দারুণ খবর, কিন্তু সত্যি কি এটা এতটা ভালো? চলো আজ আমরা ঢুকে যাই এক অদ্ভুত, রহস্যময় এবং একটু ভয়ঙ্কর প্রশ্নের ভেতরে। কি হবে যদি পৃথিবীর সব মশা হঠাৎ উধাও হয়ে যায়? প্রথমেই বলি, আমরা প্রায় সবাই মশাকে ঘৃণা করি, কারণ মশা শুধু বিরক্তিই করে না, বরং ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো ভয়ঙ্কর রোগ ছড়ায়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এসব রোগে আক্রান্ত হয়, অনেকেই মারা যায়। তাই মশা না থাকলে প্রথম যে পরিবর্তনটা আসবে সেটা হলো মানুষের জীবনে বিশাল একটা স্বস্তি। হাসপাতালে রোগীর সংখ্যা কমে যাবে, ওষুধের খরচ কমবে, মৃত্যুর হার কমবে। বিশেষ করে গরম দেশগুলোতে, যেমন বাংলাদেশ, ভারত, আফ্রিকার অনেক জায়গায় মানুষ যেন নতুন করে বাঁচতে শুরু করবে। কিন্তু গল্পটা এখানে শেষ না। প্রকৃতি খুব জটিল একটা সিস্টেম, এখানে কোনো কিছুই অপ্রয়োজনীয় না, এমনকি মশাও না। পৃথিবীতে প্রায় ৩৫০০ প্রজাতির মশা আছে, আর এদের প্রত্যেকেরই একটা না একটা ভূমিকা আছে। ধরো মশার লার্ভা বা বাচ্চারা পানিতে থাকে, তারা পানি পরিষ্কার রাখতে সাহায্য করে, কারণ তারা পানির ভেতরের জৈব বর্জ্য খেয়ে ফেলে। এখন যদি হঠাৎ মশা না থাকে, তাহলে পানির এই ছোট্ট পরিষ্কারক সিস্টেমটা ভেঙে পড়বে। ফলে জলাশয়গুলো দ্রুত নোংরা হয়ে যাবে, শৈবাল আর ব্যাকটেরিয়া বাড়বে, যা অন্য প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, খাদ্য শৃঙ্খল। মশা শুধু আমাদের কামড়ায় না, তারা অনেক প্রাণীর খাবারও, যেমন মাছ, ব্যাঙ, পাখি, বাদুড়, এরা অনেকেই মশা খেয়ে বাঁচে। বিশেষ করে মশার লার্ভা অনেক মাছের প্রধান খাদ্য। এখন ভাবো, হঠাৎ করে এই খাবারটা যদি উধাও হয়ে যায়, তাহলে কি হবে? প্রথমে এসব প্রাণীর সংখ্যা কমতে শুরু করবে, কারণ তারা খাবার পাবে না। এরপর তাদের উপর নির্ভরশীল প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়তে পারে। এটা একটা ডমিনো ইফেক্টের মতো, একটা পড়ে গেলে সব একে একে পড়ে যায়। আরও একটা অবাক করা তত্ত্ব, সব মশা কিন্তু রক্ত খায় না, শুধুমাত্র স্ত্রী মশা ডিম দেওয়ার জন্য রক্ত খায়, পুরুষ মশা ফুলের মধু খায়। মানে অনেক মশা পরাগায়নে সাহায্য করে, গাছের বংশ বিস্তারেও তাদের ভূমিকা আছে। তাহলে যদি মশা না থাকে, কিছু গাছের প্রজননও কমে যেতে পারে। এখন প্রশ্ন আসে, তাহলে কি মশা থাকা দরকার? বিজ্ঞানীরা বলছেন, যদি হঠাৎ সব মশা উধাও হয়ে যায়, তাহলে কিছুদিনের জন্য মানুষের জন্য এটা ভালো হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব খুব জটিল এবং অনিশ্চিত। কিছু বিজ্ঞানী মনে করেন, প্রকৃতি হয়তো নিজেকে নতুনভাবে ব্যালেন্স করে নেবে, অন্য কোনো পোকামাকড় এসে সেই জায়গা পূরণ করবে। কিন্তু সমস্যা হলো, এই পরিবর্তনটা হঠাৎ হলে প্রকৃতির কাছে সময় থাকবে না মানিয়ে নেওয়ার, আর তখনই ঘটতে পারে বিশাল বিপর্যয়। এখন একটু কল্পনা করো, একটা পৃথিবী যেখানে মশা নেই, প্রথম কয়েক মাস মানুষ খুশি, রাতে শান্তিতে ঘুম, কোনো কয়েল বা স্প্রে দরকার নেই। কিন্তু ধীরে ধীরে প্রকৃতির ভেতরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। কিছু মাছ হারিয়ে যায়, কিছু পাখি কমে যায়, জলাশয় দূষিত হয়ে পড়ে। মানুষ বুঝতে শুরু করে, মশা যতই বিরক্তিকর হোক, তারা প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, প্রকৃতির কোনো কিছুকেই আমরা ছোট করে দেখতে পারি না। আমরা যাকে সবচেয়ে বিরক্তিকর মনে করি, সেটাও হয়তো এই বিশাল পৃথিবীর ভারসাম্য ধরে রাখতে সাহায্য করছে। তাই পরের বার যখন কোনো মশা তোমার কানে ভন ভন করবে, তখন হয়তো একটু ভেবে দেখবে, এই ছোট্ট প্রাণীটা না থাকলে পৃথিবীটা কেমন হতো। হয়তো তখন বুঝতে পারবে, প্রকৃতি সবসময় আমাদের ধারণার চেয়েও অনেক বেশি জটিল। আর যদি এমন আরো রহস্যময় প্রশ্নের উত্তর জানতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর্কেভল্ট, কারণ এখানে আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন সব প্রশ্ন যা তোমার চিন্তাধারাকে বদলে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।